আমি আজকের একটি পত্রিকা থেকে আরো বেশি আশ্চর্য হয়েছি প্রিয় ভাইরা আমার। চট্টগ্রামের চিটাগাং ক্লাবের সভাপতি চেয়ারম্যান উনি বলেছেন, মসজিদ থেকে মাইকের আওয়াজ যেন জোরে আজান না দেওয়া হয়, আল্লাহু আকবার আওয়াজ যেন আমার কর্ণকুহরে না পৌঁছায়, জোরে করেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই আজকের এই তাফসীর মাহফিল থেকে গাজীপুরের হাজার হাজার মানুষের মধ্য থেকে আমি বলতে চাই, বাংলার জমিনের 5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 25 লক্ষ বার আল্লাহু আকবার আওয়াজ উচ্চারিত হয়। এই বাংলার জমিনের একটা শিশু জন্ম নিলে কানে আল্লাহু আকবার আওয়াজ দিয়েই তাকে জন্ম শুরু করানো হয়। এই বাংলার জমিনের কোনো মুসলিম মারা গেলে আল্লাহু আকবার আওয়াজ দিয়েই তাকে জানাজা সম্পন্ন করা হয়। ওই বাংলার কোনো মুসলমান যদি আল্লাহু আকবার আওয়াজটাকে অস্বীকার করে, বাংলার জমিনে জীবিত থাকার সাহস তার নাই, কথা বলে ঠিক না? বাংলার আল্লাহু আকবার আওয়াজ মুসলমানদের কলিজার সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বান্দা, তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, একমাত্র তুমি তাকবীর দিবে তোমার রবের নামে। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? সেই রবের নামে তাকবীর দিতে কোনো নাস্তিক রাম বাম যদি আমাদেরকে বাধা দিতে আসে, বাধা কি মানা যাবে? এই তাকবীরের পথে চলতে গিয়ে যদি আমাদের হাত দেওয়ার প্রয়োজন হয়, হাত দিতে রাজি আছি। পা দেওয়ার প্রয়োজন হলে পা দিতে রাজি আছি। বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হলে কারা কারা রাজি আছেন, দু হাত উঁচু করে দেখা দেয়। আমি আশ্চর্য হয়েছি। ওনার নাম হলো নাদের খান। আপনার পত্রিকা অনেকে দেখেছেন, নাদের খান, ওনার স্ত্রী হাসিনা খান। এই দুজন মিলে তারা বলেছেন, লিখিতভাবে মসজিদ কমিটির কাছে তারা লিখিতভাবে দিয়েছেন যে আমরা বিরক্তি প্রকাশ করেছি আর লিখিতভাবে অভিযোগ দিচ্ছি, খবরদার মসজিদ থেকে যেন মাইকে আজান না হয়। তোমরা যদি মাইকে মসজিদ থেকে আজান দাও, তাহলে তোমাদের মসজিদে সহযোগিতা করা বন্ধ করে দেব। যারা সহযোগিতা করে তাদেরকেও আমরা বাধা দেব, তোমাদের মসজিদের জন্য কোনো সহযোগিতা করা না হয়। মুসলমান 96% মুসলমানের দেশে যদি এমন কথা বলে কেউ টিকে থাকে, তাহলে বোঝা যাবে আমাদের ইমানটা বড়ই দুর্বল হয়ে পড়েছে, কথা বলেন ঠিক না? আমরা মুসলমান, আমাদের ইমান আছে না নাই? যদি কোনো নাস্তিক রাম বাম যদি এমন কথা বলে টিকে থাকে, আমরা তাদেরকে বলতে চাই, অবিলম্বে তুমি তওবা করে মুসলমানদের কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা না চাও, এই জনগণ যদি একবার যদি জেগে ওঠে, পিঠের চামড়া দিয়ে ফেরত যেতে পারবে না। মুসলমান দেখেছে, মুসলমানের হুঙ্কার দেখে নাই। সাগর দেখেছে, সাগরের গর্জন দেখে নাই। মুসলমান যদি একবার গর্জে ওঠে, নাস্তিকরা পালানোর জায়গা পাবে না, কথা বলে ঠিক না? আমরা তাকবীর দেব, তাকবীর দিলে মুসলমানদের ঈমান বৃদ্ধি পায় আর কাফের মুশরিকদের অন্তরের মধ্যে জ্বালাতন তৈরি হয়। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে তাকবীরের আওয়াজ দেওয়া হয়, ওইখানে মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, খান্নাস শয়তান, নাফ শয়তান, ইবলিস শয়তান, এই শয়তানগুলো পালাইতে থাকে ততদূর আল্লাহু আকবার আওয়াজ যায় যতদূর। আমরা এখানে শয়তান রাখতে চাই না তাড়াতে চাই? তাহলে জোরে একটা আল্লাহু আকবার আওয়াজ দিতে পারবেন? সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন যুদ্ধের ময়দানে যাইতাম, যাওয়ার পরে তাকিয়ে দেখি আমাদের তুলনায় কাফেরদের সংখ্যা অনেক বেশি, আমাদের তুলনায় তাদের শক্তি অনেক বেশি, আমাদের তুলনায় তাদের অস্ত্র অনেক বেশি, আমাদের তুলনায় তাদের ট্রেনিংও অনেক বেশি। সব দিক দিয়ে তারা পারদর্শী, সব দিক দিয়ে আমরা দুর্বল, নিশ্চিত যুদ্ধে পরাজয় বরণ করার কথা। কিন্তু না, যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে ঝাঁপিয়ে পড়তাম, আমাদের আওয়াজটা বুলেটের মতো কাজ হতো। তাকবীরের আওয়াজ শোনার পরে কাফের মুশরিকদের অন্তর থেকে ঝনঝন করে হাত থেকে তলোয়ার পড়ে যেত, আর আমরা যুদ্ধে জয়লাভ করে বাসায় ফেরত আসতাম। এ মুসলমান, এত দূর যদি আপনি নাও যান, এই বাংলার জমির ইতিহাস কিন্তু ভুলে গেলে চলবে না। সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন পদার্পণ করেছিলেন, বেঈমান গৌর গোবিন্দ তখন ঘোষণা করেছিলেন, টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল, বাংলার জমিন থেকে ভেগে যাও, কোনো টুপিওয়ালার জায়গা বাংলার জমিনে হবে না। আল্লাহর ওলি শাহজালাল সেদিন তো বলেছিলেন, বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার তো সৈন্য নাই, মনে করেছো তোমার মতো আমার তো জনপ্রিয়তা নাই, ভারী ভারী অস্ত্র নাই। তাকিয়ে দেখো, পবিত্র কোরআন খান ওসা করে ডাক দিয়া বললেন, আমার কাছে এমন একটি অস্ত্র আছে যা তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বেঈমান গৌর গোবিন্দ সেদিন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে 360 জন আউলিয়াকে আল্লাহর ওলি ফজরের আগ মুহূর্তে তার সামনে বসালেন, বললেন, কোন আল্লাহর ওলি আছো দাঁড়াও। যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল আসরে নাই, সৈয়দ নাসিরউদ্দিন নামের আল্লাহর ওলি দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, আলহামদুলিল্লাহ,
বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত এই দুইটা আমল কন্টিনিউ করে আসছি। যতদিন জীবিত থাকবো এই দুইটা আমল কখনো ছাড়বো না। আল্লাহর ওলি শাহজালাল কপালে চুমা দিয়ে বললেন, ধন্য আপনার জীবন, পবিত্র জিহ্বাখানা নারায়ণেরা আল্লাহু আকবার আওয়াজটা তুলে দেন। তিনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিলেন, জমিনটা থর থর করে কাঁপতেছে, আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন চলতেছিল, বেঈমান গৌরকন্দার রাজপথটা ধূলিকম্পিত হচ্ছিল। হঠাৎ দেখা গেল আল্লাহু আকবার আওয়াজটা শেষ, বেঈমান গৌরগোবিন্দের রাজপ্রাসাদও আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। যারা কোন আল্লাহু আকবার। ওই মুসলমান আজও আছে না নাই? ওই তাকবীর আজও আছে না নাই? এমন একটি তাকবীর দিবেন নাদের খান পর্যন্ত, হাসিনা খান পর্যন্ত যেন কণ্ঠটা চলে যায়। আবার হাসিনা বলতে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বুঝছেন না, নাদের খানের স্ত্রীর কথা বলছি। নাদের খান এবং তার স্ত্রী হাসিনা খান দুজন মিলে এই চিঠিটা লিখেছেন, তাদের কর্ণকহর পর্যন্ত আজকের এই মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দিবেন। বাংলার জমিনে মুসলমান আজও জীবিত আছে, শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি আজও জীবিত আছে। দুহাত উঁচু করে লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমান জেগেছে আজ, চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে গাজীপুরের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন, 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আবার আল্লাহকে দেখা দেন, তারা তারা জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করেছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তোমাদের গলায় হেদায়েতের মালা পরায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
এরে মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে কবুল করে না, হেদায়েতের মালা যদি আল্লাহ কোনো মানুষকে গলায় পরায় দেয়, আল্লাহ পাক বলছে দুনিয়ার জমিনে তুমি সম্মানে থাকবে, দুনিয়ার জমিনে তুমি কল্যাণের পথে থাকবে, দুনিয়ার জমিনে তুমি আমি নিয়ামতের উপরেই থাকবে। দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের পরিবেশ করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের পথে থাকবেন আপনি, কোরআন দিয়ে নিজের জীবনটাকে আপনি রাঙাবেন, কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করার নিয়ত করার দায়িত্ব আপনার, কোরআনুল কারীমের কাছে আসার দায়িত্ব আপনার, হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহর। আল্লাহ পাক বলছে তুমি কোরআনের কাছে আসো, আমি যে কোনো ভাবে তোমাকে কোরআনের পথে আসার কারণে হেদায়েতের পথে কবুল করে নেব। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যারা যে ধর্মের অনুসরণ করছে, তারা কোনো না কোনো ভাবে কোরআনের কাছে যখন আসতেছে, আমার আল্লাহ তাদের মধ্য থেকে যাচাই করে, বাছাই করে, চয়েস করে, মুনতাখাব করে, ধরে ধরে তাদের গলায় হেদায়েতের মালা পরায় দিয়ে কালেমা পরায় মুসলমান হয়ে যাচ্ছে তারা। কারণ কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে। কোরআন কেমন কিতাব? আল্লাহ পাক আমাদেরকে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে যত যা কিছু নাজিল করেছি সবগুলো তোমরা একদিকে রাখো। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে বলছি, যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে, যত নিয়ামত, যত বরকত, যত কল্যাণ, সব কিছু একদিকে জমা করো। আরেকটা তোমরা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল দুইটা নিয়ামত তোমাদেরকে দিয়েছি। এক নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিয়েছি, আর দুই নম্বরে ওই নবীর উপরে 30 পারা আল কোরআন নাজিল করে দিয়েছি। এই দুইটা নিয়ামত যদি আরেক দিকে রাখো, পৃথিবীর সব নিয়ামতের পাল্লা হালকা হয়ে যাবে, এই দুইটা নিয়ামতের পাল্লা অনেক অনেক গুণে ভারী হয়ে যাবে। জোরে এক নম্বর হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দুই নম্বর আল কোরআন। এই দুইটা নিয়ামত অনুযায়ী যখন তুমি চলবে, তোমার জীবনটা, বলছি এই দুইটা নিয়ামত যারা পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা দুনিয়ার জমিনে অবশ্যই অবশ্যই আনন্দ প্রকাশ করো। জোরে সুবহানাল্লাহ। আমরা নবী পাইছি কি পাই নাই? কোরআন পাইছি কি পাই নাই? আমাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলছে, তোমরা কখনো দুঃখিত হয়েও না, ব্যতীত হয়েও না, মনে কষ্ট নিও না, তোমরা দুনিয়াতে আনন্দ প্রকাশ করতে থাকো। কেন? কারণ এই কোরআন অনুযায়ী, নবী অনুযায়ী যখন তোমার জিন্দেগিটা গঠন হবে, দুনিয়ার জমিনে তুমি কল্যাণের মধ্যে থাকবে, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে, কবরে, হাসরে, মিজানে, ফুলচিরাতে সব ধাপগুলোকে অতিক্রম করায়া কম পক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাতের ঠিকানা তোমাকে দেওয়া হবে।